হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে খাদ্য দপ্তরের ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে। সব কিছু তোমরা নতুন দেখতে পাবে। এখানে কি কি পরিবর্তন হলো, খাদ্য সরবরাহ দপ্তর মানে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে রেশন কার্ডের বিষয় নিয়ে। তো সেখানে কি কি পরিবর্তন হয়েছে, নতুন কার্ডের আবেদন কিভাবে, কি কি চেঞ্জ হলো, যারা নতুন আবেদন করতে ইচ্ছুক কীভাবে আবেদন করবেন, সব কিছু আমি এখানে কিন্তু ডিটেলসে বলতে চলেছি। তো সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে লাস্ট পর্যন্ত। আমি শর্টলি বলে দিচ্ছি কি কি চেঞ্জ হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে এখানে কিন্তু নতুন করে ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। আর নতুন ওয়েবসাইটে সব কিছু নতুনভাবে কিন্তু বেরিয়ে এসেছে। যেমন এখানে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ছিল আগে, সেখানে পরিবর্তন হয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছেন, নরেন্দ্র মোদী রয়েছে এখানে, কিন্তু এই সব কিছু নতুন নতুন দেখতে পাচ্ছেন এখানে। তারপর কি কি পরিবর্তন হলো আর এখানে কি কি অ্যাড করা হয়েছে দেখুন। এখানে বাকি সব কিছু যা রয়েছে নাগরিকদের জ্ঞাতার্থে নিউ যা রয়েছে বলে দিচ্ছি। ডিস্ট্রিবিউশনের জন্য আবেদন করতে পাবেন এখান থেকে। রেশন কার্ডের ড্যাশবোর্ড, নিয়োগ, রেশন কার্ড, ন্যায্য মূল্যের দোকান। তারপর এখানে কিন্তু যারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের এখনও লিঙ্ক করেননি, লিঙ্ক করার জন্য অপশন পেয়ে যাবেন। বর্তমানে রেশন কার্ডের সংখ্যা কত রয়েছে, আধার সংযোজিত রেশন কার্ড কতগুলো রয়েছে, গত 24 ঘন্টায় কতজন সংযোজন হয়েছে, মোবাইল সংযোজিত পরিবারের সংখ্যা, প্রত্যেকটিতে ক্লিক করলে আপনি ডিটেলসে দেখে নিতে পারবেন। তো এই মাসে মোট লেনদেন কি হয়েছে, রেশন তুলেছেন মোট কতজন উপভোক্তা, মোট রেশন দোকান কতগুলো আর ডিস্ট্রিবিউটরি বা কতগুলো রয়েছে। তো এই লেনদেন সম্পর্কিত বিষয়গুলো এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে। আঙুলের ছাপ দিয়ে হওয়া লেনদেন কত পার্সেন্ট রয়েছে, কিংবা ওটিপি দিয়ে হওয়া লেনদেন কতজন লোক এবং কত পার্সেন্ট, আর বর্তমান নিবন্ধিত কৃষকের সংখ্যা, ধান সংগ্রহ KMS-এর আন্ডার 2025-26 কতজন রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। রেশন কার্ড যারা নতুন করে আবেদন করতে ইচ্ছুক, রেশন কার্ড প্রাপ্তির সহজ নিয়মাবলী কি রয়েছে। তো এই রেশন কার্ড প্রাপ্তির সহজ নিয়মাবলী এখানে কিন্তু সম্পূর্ণ বাংলায় আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের বেশি সুবিধা হবে। বলেছে রেশন কার্ড যারা নতুন করে আবেদন করতে ইচ্ছুক, 2026-এ নতুন সরকার গঠন জানেন 9 মে কমপ্লিট হলো। এখানে যদি গণবন্টন অনুযায়ী TPDS আওতায় আপনার ভর্তুকিযুক্ত রেশনের প্রয়োজন, অথচ আপনার কাছে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়ার জন্য রেশন কার্ড নেই, তবে আপনাকে খাদ্য ও সরবরাহ বিভাগের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইট কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে, food.wb.gov.in, এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চান কমেন্টসে জানাতে পারেন, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এর মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পাবেন। ভর্তুকিযুক্ত রেশন কার্ড পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট শর্তাবলীর আওতায় পড়তে হবে এবং কোনোরূপ স্বয়ং নিষ্ক্রমণ শর্তাবলীর আওতায় পড়া চলবে না। যদি আপনার পরিবারে কোনো সদস্যের রেশন কার্ড না থাকে, তবে আপনাকে অনলাইনে আপনার পরিবারের সমস্ত সদস্যের অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে হবে। যদি আপনার পরিবারের এক বা একাধিক সদস্যের রেশন কার্ড থেকে না হয়ে যায়, তবে আপনাকে অনলাইনে আপনার বাকি পড়ে থাকা সদস্যর অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে হবে। নথিপত্র সহ আবেদনপত্র অনলাইনে জমা পড়ার পর আবেদনপত্রটি সংশ্লিষ্ট এলাকার পরিদর্শকের কাছে যায়। তিনি হলেন যাচাইকারী কর্তৃপক্ষ। পরিদর্শক আপলোড করা নথিপত্র যাচাই করবে এবং প্রয়োজন হলে একটি তদন্ত পরিচালনা করতে পারেন। যাচাইয়ের পর মানে তারা দেখে শুনে বুঝে যাচাই করে কিন্তু তারপর ডিসাইড করবে পরিদর্শক আবেদনপত্রটি পৌর এলাকার ক্ষেত্রে মহকুমার খাদ্য নিয়ামকের কাছে এবং ব্লকের ক্ষেত্রে সমষ্টি বা ব্লক উন্নয়ন আধিকারিকের মানে BDOর কাছে প্রেরণ করে। তো পরিদর্শকের সুপারিশের উপর ভিত্তি করে মহকুমা খাদ্য নিয়ামক বা BDO আবেদনটি অনুমোদন বা প্রত্যাখ্যানও করতে পারে, মানে অ্যাকসেপ্টও করতে পারে, রিজেক্টও করতে পারে। তো অনুমোদনের পর আবেদনকারীর ড্যাশবোর্ডে একটি লিঙ্ক দেওয়া হয় ই রেশন কার্ডটি ডাউনলোড করার জন্য। আমি ই রেশন কার্ড কোন অপশনে রয়েছে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীকালে খাদ্য ও সরবরাহ দপ্তর ও ছাপানো কার্ড আবেদনকারীর প্রদত্ত ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেয়। তো রেশন কার্ডে আবেদন করার জন্য এবং ওই সম্পর্কিত পরিষেবা সমূহের জন্য নিম্নোক্ত নথিগুলো আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে? আবেদনকারীর আধার নাম্বার, ঠিকানার প্রমাণ, যদি প্রদত্ত ঠিকানা ও আধারের উল্লিখিত ঠিকানা একই হয় তবে কোনো প্রমাণপত্রের প্রয়োজন নেই। পাসপোর্ট বা বিদ্যুতিক বিল কিংবা ড্রাইভিং লাইসেন্স,
যে কোনো একটি হলেই হবে। আবেদন কার্ড সম্পর্কিত যে কোনো পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রদান করা হয়, কেউ টাকা পয়সা দেবেন না। কিছু ছোটোখাটো ত্রুটি থাকে, যেখানে বানান ভুল, ঠিকানায় অসামঞ্জস্যতা থাকে, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডে ভুলগুলি সংশোধনের জন্য আবেদন করতে পারেন। পুরনো বা আগের ত্রুটিপূর্ণ রেশন কার্ড ফেরত নিয়ে খাদ্য পরিদর্শকের কার্যালয় থেকে শুধুমাত্র সংশোধিত রেশন কার্ড আবেদনকারীকে প্রদান করা হবে। তো বুঝে গেলেন, এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না, স্পিড পোস্টে পাঠিয়ে দেবে। এখানে কিন্তু বিভিন্ন ভাগ থাকে। উপভোক্তারা যারা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন দোকান থেকে রেশন তুলে থাকেন, RK-SY1, RK-SY2, এই কার্ড ধারকদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অন্তর্গত যে কোনো রেশন দোকান থেকে তাদের রেশন তুলতে পারেন, তিনি যদি তাদের রেশন কার্ড আধারের সাথে সংযুক্ত হয়ে থাকে তবেই। তো পরিবারের পশ্চিমবঙ্গের অন্যত্র স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে এবং রেশন কার্ডে পরিবর্তিত ঠিকানাটি প্রতিফলিত হতে দেখতে চান, তবে সম্পূর্ণ বিনামূল্যে তাদের নতুন বাসস্থানের এলাকায় রেশন দোকান পরিবর্তন করানোর জন্যও আপনি আবেদন করতে পারেন, যেখানে AAY, SPHS, PHS উপভোক্তা পরিবারের কিছু সদস্য সাময়িকভাবে অন্যত্র স্থানান্তরিত হয়েছে, আগের ঠিকানায় যেখানে রেশন কার্ড রয়েছে উপভোক্তা সেখানে স্থায়ীভাবে বসবাস করেন এবং সেই একই ঠিকানায় রেশন কার্ড রাখতে চান, তখন শুধু এই সমস্ত কিছু সংখ্যক সদস্য পরিবারের রেশন কোটায় প্রাপ্য। কিন্তু তো বুঝে গেলেন RK-SY, RK-SY2 এর জন্য কিভাবে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি চেঞ্জ করিয়ে নিতে পারেন। যারা ঠিকানা চেঞ্জ করবেন তাদের জন্য ফর্ম নাম্বার 4 এর মাধ্যমে আবেদন করতে হবে। কার জন্য কত নাম্বার ফর্ম পূরণ করতে হবে তা একটু আপনাকে এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। নেক্সট আমি আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি, খাদ্যসাথীর উপভোক্তা সম্পর্কিত বিষয় সম্পর্ক আপনি এখানে দেখতে পাবেন। রেশন কার্ডের সাথে আধার সংযোজিত কিভাবে করবেন, এই অপশনের মাধ্যমে গিয়ে আপনাকে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধারের সংযোজন করে নিতে হবে। যারা রেশন কার্ডের সঙ্গে এখনও আধার লিঙ্ক করেননি, এই অপশনের মাধ্যমে যাওয়ার পর রেশন কার্ডের নাম্বার দিতে হবে, ক্যাপচা দিয়ে কিন্তু সার্চ করতে হবে, তারপর OTP চলে আসবে, সেভাবে চেঞ্জ করতে হবে। রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যারা অ্যাড করেননি, মোবাইল নাম্বার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আর সাধারণ আবেদনপত্র করতে পারেন। আর রেশন কার্ডের আবেদনের অবস্থা জানুন, নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। এখানে রেশন কার্ড যারা যাচাই করে নিতে চান, আপনার রেশন কার্ডটি যদি আপনি যাচাই করে নিতে চান, এখানে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে গিয়ে যাচাই করে নিতে পারেন। এখানে রেশন কার্ডের স্ট্যাটাস আপনি কার্ড নাম্বার দিয়ে জানতে পারেন, ভর্তুকি সম্পর্কিত, তারপর রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন এই অপশন থেকে। আপনার প্রাপ্য সম্পর্কে আপনি জানুন, আপনি কি প্রাপ্য পাওয়ার যোগ্য সে সম্পর্কিত আপনি যার রেশন কার্ড রয়েছে AAY 21 কেজি পার ফ্যামিলি কিন্তু রাইস পাবেন ফ্রি অফ কস্ট সম্পূর্ণ, 14 কেজি পার ফ্যামিলি আটা পাবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। যার PHH 3 কেজি পার হেড আর 2 কেজি পার হেড আটা। তারপর RK-SY1 এর জন্য 5 কেজি পার হেড করে পাচ্ছেন, RK-SY2 এর জন্য 2 কেজি পার হেড করে রাইস পাবেন। তো এভাবে কিন্তু শুধু রাইস নয়, তার সম্পর্কিত প্রতিটি রেশন কার্ডের নাম অনুযায়ী আলাদা আলাদা বলে দিয়েছে, আপনাকে এখান থেকে দেখে নিতে হবে। তো এইগুলো কি চেঞ্জ হয়েছে, আপনি কিভাবে সব কিছু নিচের ডিটেলসে চেক আউট করতে পারবেন। খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট নতুনভাবে সংযোজিত হয়েছে, নতুন সব কিছু দেখতে হয়েছে, আপনি নিজেরা গিয়ে ডিটেলসে চেক আউট করে নিতে পারেন। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সহ দেখিয়ে দিলাম, নিজেরাও ডিটেলসে চেক আউট করে নিতে পাবেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।